আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ঢাকার ওয়াসার বড় নিয়োগ বিজ্ঞপ্তি পদ ৭০ জনবল নিয়োগের পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ওয়াসা। প্রতিষ্ঠানের নবম ও ৯৪তম গ্রেডে ১৩ ক্যাটাগরি পদে ৭০ কর্মকর্তা কর্মচারী নিয়োগের ১৮ নভেম্বর প্রকাশ করা এই বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থী আগামী ১৯ নভেম্বরের মধ্যে অনলাইনে ১৯ ডিসেম্বরের মধ্যে অনলাইনে নির্ধারিত ফর্মে আবেদন করতে পারবেন। পদের নাম সহকারী প্রকৌশলী, পদ সংখ্যা ১৬টি, বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা, গ্রেড ৯। আবেদন যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল বা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল, ওয়াটার বা রিসোর্স ইঞ্জিনিয়ারিং স্নাতক বা এসএসসি বা সমান ডিগ্রি থাকতে হবে। তার শিক্ষা জীবনের সব পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৩২-এর মধ্যে হতে হবে। তার পদের নাম হলো তার সহকারী যে মেন্টাল ইঞ্জিনিয়ারিং। পদ সংখ্যা হলো একটি, বেতন হলো ২২,০০০ থেকে ৫৩,০৬০, গ্রেড ৯। আবেদন যোগ্যতা স্বীকৃত স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিক্যাল সংশ্লিষ্ট বিষয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ, স্নাতক বা সমান ডিগ্রি অর্জনগত শিক্ষা জীবন সর্বোচ্চ ভ্যাকসিন থাকতে হবে। নিয়োগদাতা প্রতিষ্ঠান তারপরে স্ট্যান্ডার্ডস বা অপটিটি টেস্ট উত্তীর্ণ হতে হবে। বয়স ৩২ বছর মধ্যে হতে হবে। আরেকটা পদ হলো আছে আপনার পদের সংখ্যা সহকারী মেন্টাল ইঞ্জিনিয়ারিং বা নেটওয়ার্ক। পদের সংখ্যা একটি, বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০, গ্রেড ৯। আবেদনের যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বা সায়েন্স বা কম্পিউটার নিয়োগ ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এর ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ, স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। শিক্ষার জন্য সর্বস্তরের শ্রেণী বিভাগ থাকতে হবে। নিয়োগদাতা প্রতিষ্ঠান বা স্ট্যান্ড অপটিটি টেস্ট উত্তীর্ণ হতে হবে। বয়সসীমা সর্বোচ্চ ৩২-এর মধ্যে হতে হবে। বিভাগীয় প্রার্থী ক্ষেত্রে বয়সসীমা যোগ্য। পদের নাম স্বাস্থ্য কর্মকর্তা, পদ সংখ্যা একটি, ২২,০০০ থেকে ৫৩,০৬০। আবেদন যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রতিষ্ঠানের নাম বা এমবিবিএস পরীক্ষা পাস করতে হবে। ২ বছর প্র্যাকটিস যোগ্যতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। পদের নাম সহকারী সচিব, পদের সংখ্যা একটি, বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০, গ্রেড ৯। আবেদন যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমান পরীক্ষার প্রথম শ্রেণীর স্নাতক দ্বিতীয় ডিগ্রি সমমান ডিগ্রি হতে হবে। শিক্ষার জন্য সবকিছু দ্বিতীয় বিভাগ থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৩২-এর মধ্যে হতে হবে। বিভাগীয় প্রার্থীর সময় বয়সসীমা শিথিলযোগ্য। পদের নাম গবেষণা কর্মকর্তা, পদ সংখ্যা ৩টি, বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০। আবেদন যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা স্নাতক সহ স্নাতক ডিগ্রি প্রথম শ্রেণী বা সমান থাকতে হবে। শিক্ষার জন্য সর্বস্তরের বিভাগ থাকতে হবে। বয়সসীমা ৩২ বছরের মধ্যে। বিভাগীয় প্রার্থী বয়সসীমা শিথিলযোগ্য। পদের নাম রাষ্ট্র কর্মকর্তা, পদ সংখ্যা ৫টি, বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০, গ্রেড ৯। আবেদনের যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা ডিগ্রি বা প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রির সমান থাকতে হবে। শিক্ষার জন্য সব পরীক্ষায় দ্বিতীয় বিভাগ থাকতে হবে। বয়স ৩২-এর মধ্যে হতে হবে। পদের নাম হলো গবেষণা সহকারী। এই পদ আছে আপনার হলো ৪টি, বেতন স্কেল ১৬ থেকে ৩৮,৬৪, গ্রেড আপনার ১০। আবেদন যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী থেকে দ্বিতীয় স্নাতক বা ডিগ্রি থাকতে হবে আর কি। শিক্ষার জন্য স্বীকৃত বিভাগ থাকতে হবে একই আর কি। বয়স ৩২। আর একটা হলো পদের নাম হিসাব রক্ষক আর কি। পদের সংখ্যা হলো আপনার ৩টি, বেতন স্কেল ১৬,০০০ থেকে আপনার ৩৮,৬৪, গ্রেড ১০ আর কি। আবেদন যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বা দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে বা এমএস ওয়ার্ড, এক্সেল, ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট অভিজ্ঞতা। শিক্ষা জীবনের দ্বিতীয় বিভাগ থাকতে হবে ৩২। মানে আপনার প্রত্যেকটা চাকরিরও ৩২ আর কি। পদের নাম মনিটর শেষ সীমা আর কি। আগে ৩০ ছিল, এখন বাড়ছে।
আর কি বেতন স্কেল 16,000 থেকে 28,640টি। গেট 10 শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী পরীক্ষার সম্মুখীন হতে হবে। এমএস ওয়ার্ড বা এক্সেল পাওয়ারপয়েন্ট চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষার জন্য সম্পর্কিত বিভাগ থাকতে হবে। আবার 32 আর কি, আপনার যে নাম বললাম না, 32 আর কি। এরপরে পদের নাম নার্স বা মেডিকেল অ্যাটেন্ড। পদ 2টি, 10,000 থেকে 24,680। গেট 10 আবেদন যোগ্যতা এসএসসি বা এইচএসসি পরীক্ষার পাশ হতে হবে। শিক্ষিত বিষয়ে মেডিকেল বা নার্সিং ডিপ্লোমা থাকতে হবে। 32 মধ্যে হতে হবে আর কি। পদের নাম উপসহকারী পোস্ট, পদের সংখ্যা 28,000, 16,000, বেতন 16,000 থেকে 38,040টি। গেট 10 আবেদন শিক্ষিত বিষয় থেকে ইউনিভার্সিটি বা সিভিল, ইলেকট্রনিক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাতে সমান্বিত থাকতে হবে। শিক্ষার জন্য সব পরীক্ষার মতন বিভাগ থাকতে হবে আর কি, সর্বোচ্চ 32 আর কি। এরপরে আবেদন যেভাবে আগ্রবাদী ওয়েবসাইটে রেজিস্ট্রেশন ক্লিক করবেন। আবেদন ফি, আবেদন শেষ তারিখ 19 ডিসেম্বর 2024। আমি এটা পড়ছি আপনার ডেইলি ক্যাম্পাস থেকে, আপনারা এখানে আপনি দেখতে পারবেন। তো আজকে পর্যন্ত কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।